এক সময় গোটা পৃথিবীতে কোথাও তাওহীদবাদী ছিল না। সারা পৃথিবী তাগুতের শক্তি, শয়তানের রাজত্ব ছিল। জুলুম, নিপীড়ন, শোষণ, বিভিন্ন প্রকারের অন্যায়, অবিচার, অত্যাচারে ভরে গিয়েছিল গোটা দুনিয়া। সেই সময় তাওহীদের ঝান্ডাবাহী মাত্র तमाम পৃথিবীর মধ্যে মাত্র ৩১৩ জন ছিলেন। এই ৩১৩ জনের এক ছোট্ট কাফেলা গোটা পৃথিবীতে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে ইসলামকে বিজয়ের যে আসনে সমন্বিত করেছিলেন, ইসলামকে বিজয়ের আসনে সমন্বিত করে গোটা পৃথিবীকে একেবারে স্তব্ধ করে দিয়েছিলেন। মুসলমানদের মাত্র ৩১৩ জন নিরস্ত্র, দুর্বল, একেবারে যারা সবসময় ক্ষুধা আর ভুকায় থাকেন, ক্ষুধার্ত অবস্থায় যারা থাকে, এমন নিঃস্ব অস্ত্রহীন মাত্র ৩১৩ জনের একটি বাহিনী সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে অবাক করে দিয়েছিল ৩১৩ জন। এই ৩১৩ জনের বাহিনী পরবর্তীতে গোটা পৃথিবী, तमाम পৃথিবীর প্রায় ২/৩ অংশ গোটা পৃথিবীকে শাসন করেছিল ওই ৩১৩ জনের নেতৃত্ব দেওয়া মানুষগুলোই। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? তখন মুসলমানদের এই অবস্থা ছিল যে গোটা পৃথিবীর সুপার পাওয়ার রোম, পারস্য মুসলমানদের পদতলে মস্তক অবনত করতে বাধ্য হয়েছে। যেদিকে যায় মুসলমান শুধু বিজয় আর বিজয়। পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে, চোখ রাঙ্গায়া কথা বলবে, এমন কোন শক্তি পৃথিবীতে ছিল না। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? এমন কোন শক্তি পৃথিবীতে ছিল না। আজকে সেই জাতি, সেই মুসলমান, সেই জাতি, সেই কোরআন, সেই হাদিস, সেই রাসূল, সেই আল্লাহ, সব ঠিক আছে। কিবলা ঠিক আছে, কাবা ঠিক আছে, কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, দ্বীন ঠিক আছে, কালেমা ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, সব ১৪০০ বছর আগের অরিজিনাল সবই কিছু আছে। কিন্তু মুসলমানদের সেই উত্থান, মুসলমানদের সেই জৌলস, মুসলমানদের সেই বিড়ম্বনা আর আজকে तमाम পৃথিবীতে দেখা যায় না। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, একটি জাতি, একটি গোষ্ঠী, একটি জাতির, একটি গোষ্ঠী স্বাধীনতা অর্জন করা যে যতটুকু গুরুত্ব, তার চেয়েও বেশি গুরুত্ব হলো স্বাধীনতা টিকিয়ে রাখা। একটি জাতি, একটি গোষ্ঠীর, একটি দেশের স্বাধীনতা অর্জন করা যে পরিমাণ গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব হলো স্বাধীনতা টিকিয়ে রাখা। কারণ যদি তার স্বাধীনতা টিকে রাখতে না পারে, তাহলে এই জাতিকে স্বাধীন করতে যত রক্ত ব্যয় হয়েছে, যত মানুষের জীবন দিতে হয়েছে, যত ধন সম্পদ নষ্ট হয়েছে, যত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, এ সবগুলোই বৃথা যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। ঠিক এই জন্যই तमाम পৃথিবীর সকল দেশে স্বাধীনতা অর্জন করেছে যে দেশগুলো, সে দেশগুলো তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য तमाम পৃথিবীর সব রাষ্ট্রে, সব দেশে স্বাধীনতার অতন্দ্র প্রহরী লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে স্বাধীনতার অতন্দ্র প্রহরী সেনাবাহিনী রিজার্ভ করে রাখা হয়। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। কেন রিজার্ভ করে রাখা হয়? কেন রাখা হয়? এটার উদ্দেশ্য কি? এই যে আমাদের দেশের উপরে কেউ আক্রমণ করুক, এজন্য আমরা রিজার্ভ করে রেখেছি, কেউ আক্রমণ করুক আর আমরা প্রতিহত করব, এই উদ্দেশ্য নয়। বরং আমার দেশের উপরে কেউ আক্রমণ করতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? কেউ ওই দেশের উপরে আক্রমণ করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকেও নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র যদি কেউ করে,
তাহলে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী আছে। কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। সম্মানিত সুধী, ঠিক তদ্রূপ ইসলাম এবং মুসলমানদের বিজয়কে টিকে রাখার জন্য, ধরে রাখার জন্য প্রয়োজন ছিল একদল মরণজয়ী মুজাহিদ। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি। আমার উম্মতের একটা দল সব সময় এমন থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যাদেরকে পৃথিবীর কোন বাতিল শক্তি তাদের পথ থেকে পদচ্যুত করতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হবে, সাহায্য প্রাপ্ত হবে তারা। আজ তাম পৃথিবীর মুসলমানদের এই করুণ দুর্দশা, এত কঠিন অবস্থা মুসলমান, আজকে তাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে সংখ্যার দিক থেকে এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে কখনোই ছিল না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীর সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত, পদদলিত, অবহেলিত এবং সবচেয়ে অধিকার থেকে বঞ্চিত জাতি হলো এখন মুসলমান। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম, জোরে বলেন। এত সংখ্যা এত বেশি হওয়ার পরও তাম পৃথিবীতে সবচেয়ে মজলুম জনগোষ্ঠী হলো মুসলমান, যাদের অধিকার হরণ করা হয় তো মুসলমানদের। সন্তানদেরকে বুলেটের আঘাতে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয় তো মুসলমানদের। ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয় তো মুসলমানদের। রক্ত ঝরছে তো মুসলমানদের। সম্পদ হরণ করা হচ্ছে তো মুসলমানদের। দেশ দখল করা হচ্ছে তো মুসলমানদের। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম, জোরে বলে। সম্মানিত সুধী, এই করুণ দুর্দশা হলো কেন? আল্লাহ রাসূল ওটা 1400 বছর আগেই বলে গিয়েছেন। কারণ হলো, আমরা শুধু ইসলাম প্রচার প্রসার বিজয়ের কথা বলি, কিন্তু মুসলমানদের বিজয় টিকে রাখার জন্য একদল অতন্দ্র প্রহরী মর্দে মুজাহিদ প্রয়োজন ছিল। তা মুসলমান একেবারেই মন থেকে ভুলে গিয়েছে। আজ পশ্চিমা গোষ্ঠী আমাদেরকে বলে, জিহাদের কথা বললে পশ্চিমা গোষ্ঠী বলে এরা হলো সন্ত্রাস। জিহাদকে সন্ত্রাস বলা হয়, জিহাদ মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হয়। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলে। জিহাদকে বলা হয় সন্ত্রাস, মুজাহিদদেরকে বলা হয় সন্ত্রাসী, আর যারা ইসলামকে বলা হয় সন্ত্রাসের ধর্ম। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। সম্মানিত সুধী, অথচ জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ আর সন্ত্রাস এক। কথা বলেন, এক না। জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। জিহাদ পবিত্র ইবাদত, ইসলামের একটি ইবাদত হলো জিহাদ। আর সন্ত্রাস তো ঘৃণিত একটি কাজ, তার নাম হলো সন্ত্রাস। ভালো করে বুঝেন, আগে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, জিনিসটা যদি ক্লিয়ার ভাবে বুঝেন, তাহলে এই অপবাদে কমপক্ষে আমাদের কান দেওয়ার সুযোগ হবে না। আমাদের যে জিহাদ বললেই মানুষ সন্ত্রাস বলে, আমরা তাদেরকে উত্তর দিতে পারি। খুব ভালো করে বুঝেন, জিহাদ কাকে বলা হয়, সন্ত্রাস কাকে বলা হয়। সন্ত্রাস বলা হয় সদল বলে, দলবদ্ধ হয়ে কোন জাতি বা কোন গোষ্ঠী উপরে সশস্ত্র আক্রমণ করে তাদের জান মাল ইজ্জতের ক্ষতি সাধন করা। খুব ভালো করে বুঝেন, দলবদ্ধ হয়ে অন্যায়ভাবে কোন জাতি সম্পদ, জান মাল ইজ্জতের উপরে আঘাত করা, এর নাম হলো সন্ত্রাস। এই সন্ত্রাস ইসলাম কখনোই সমর্থন করে নাই, আজও সমর্থন করে না। কিয়ামত পর্যন্ত এই সন্ত্রাসকে ইসলাম কখনোই সমর্থন করে না। খুব ভালো করে বুঝবেন, দলবদ্ধ হয়ে সশস্ত্রভাবে কোন দেশের উপরে, কোন জাতির উপরে তাদের ক্ষতি সাধন করার জন্য যে আক্রমণ করা হয় তাকে বলা হয় সন্ত্রাস। যেমন বর্তমানে এই ইউরোপ ইউনিয়ন জোটবদ্ধ হয়ে, ফিলিস্তিন ইসরায়েল জোটবদ্ধ হয়ে আমেরিকা ইউরোপের সমর্থন নিয়ে নিরহ
নিরস্ত্র ফিলিস্তিনের উপরে আক্রমণ করে সে দেশের ঘর বাড়ি মানুষের যেই ক্ষতি সাধন করছে, এর নাম হলো সন্ত্রাস। এর নাম কি? আরো জোরে বলেন না, এর নাম কি? এর নাম হলো সন্ত্রাস। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে সে দেশের ভূমি দখল করা, জবরদখল করা, সে দেশের মানুষের জানমাল ইজ্জতের ক্ষতি করা, এর নাম হলো সন্ত্রাস। এই সন্ত্রাসী করছে ইসরায়েল, এই সন্ত্রাস করছে আমেরিকা, এই সন্ত্রাস করছে ইউরোপ। কথা বলেন ঠিক না বে ঠিক? আর এই সশস্ত্র সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য যেই সংগ্রাম করা হয় তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। ভালো করে বুঝেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য যেই সংগ্রাম করা হয় সেই সংগ্রামের নাম হলো জিহাদ। আর অবৈধভাবে কারো উপরে দলবদ্ধ হয়ে আক্রমণ করার নাম হলো সন্ত্রাস। সম্মানিত সুধী, ভালো করে বুঝবেন, জিহাদ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমি আগেই বলেছি কেন? কারণ হলো আমরা শুধু আসান সহজ সুন্নতগুলো পালন করে, ইবাদতগুলো করে জান্নাতে যেতে আমরা চাই, কিন্তু আমরা কঠিন ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে আমাদের মনে চায় না। আল্লাহ কোরআনে ওইটাই বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, ওটা অথচ তোমাদের জন্য তা অপছন্দ হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, জিহাদ কি, কেন জিহাদের ময়দানে মুসলমানদের অংশগ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অংশগ্রহণ করাকে ফরজ করে দিলেন। এই কথাটা বুঝতে হলে প্রথমে আগে আমাকে বুঝতে হবে আমার জীবনের টার্গেট আর লক্ষ্য উদ্দেশ্য কি। জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যদি আমরা না বুঝি, তাহলে জিহাদের ময়দানে আমাদের জন্য অবতীর্ণ হওয়া সহজ নয়। জিহাদের এই আমলটা আমাদের জন্য করা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া কখনোই সহজ হবে না। খুব ভালো করে বুঝবেন, হুঙ্কার দেওয়ার নাম, কিছু হুঙ্কার দিয়ে, কিছু তাকবীর দিয়ে এটা করার নাম কিন্তু জিহাদ না। জিহাদ বলা হয় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র সংগ্রাম করার নাম হলো জিহাদ। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ কথাটা বুঝার জন্য আগে আমাকে বুঝতে হবে আমার জীবনের টার্গেট কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি। কেন আল্লাহ পাক আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আমি পৃথিবীর ভিতরে কেন আসলাম, আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার পক্ষে জিহাদে অংশগ্রহণ করা সম্ভব হবে না। খুব ভালো করে বুঝবেন, জিহাদ কি, জিহাদের ময়দানে কেন যাব, এ কথাটা বুঝার জন্য আমাকে আগে জানতে হবে আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি, আমার জীবনের উদ্দেশ্য কি। এটা আগে আমাকে জানতে হবে। সম্মানিত সুধী, আমার জীবনের টার্গেট কি? দুনিয়ার ধন সম্পদ কামাই করা। কথা বলে, অনেক টাকার মালিক হওয়া কি জীবনের লক্ষ্য? বড় একটা চেয়ার বা ক্ষমতার মালিক হওয়া কি জীবনের লক্ষ্য? কথা বলেন, কথা বলেন। অনেক বড় চেয়ারের মালিক হওয়া এটা কি জীবনের লক্ষ্য? সুন্দর ঘর বাড়ি নির্মাণ করা কি জীবনের লক্ষ্য? ভালো করে বুঝবেন। যদি বলেন হুজুর অনেক ধন সম্পদ কামাই করলে কোনো মানুষ যদি করে তাহলে সেই সফল, ওইটাকে যদি বলা হয় জীবনের সফল, জীবনের সফলতা। আর যদি বলা হয় অনেক ধন সম্পদ কামাই করাই জীবনের লক্ষ্য, তাহলে আমি বলবো এটাই যদি জীবনের লক্ষ্য হয় তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় সফল ব্যক্তি বলতে হবে কারুনকে। কারুন যদি ধন সম্পদ কামাই করা, অনেক সম্পদের মালিক হওয়া যদি জীবনের সার্থকতা হয়, তাহলে তো দুনিয়ার সবচেয়ে বড় সার্থক, সবচেয়ে বড় সফল ব্যক্তি বলতে হবে কারুনকে। কারণ কারুন এত সম্পদের মালিক ছিলেন, কিতাবের ভিতরে লেখে কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদের সমপরিমাণ সম্পদের মালিক দুনিয়ার কেউ হতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝেন,
আপনারা বলেন তো দেখি, কারুন দুনিয়ার ভিতরে সফল হয়েছিল? কথা বলেন, কারুন দুনিয়ার ভিতরে সফল না? মুসলমান, কারুন দুনিয়ার ভিতরে সফল হইতে পারে নাই, বরং মানুষের ঘরে জন্ম নিয়েও কারণ মানুষ হইতে পারে নাই। মানব জাতির এক কলঙ্কের নাম হলো কারুন। কথা বলেন, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? জোরে বলেন। যদি মনে করেন অনেক বড় চেয়ার আর ক্ষমতার মালিক হইলে মানুষটা সফল হয়, তাই যদি হয় তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষের তালিকায় নমরুদের নাম এক নম্বরে থাকার কথা। কারণ নমরুদ ছোটখাটো কোনো চেয়ারের মালিক ছিল না, ছোটখাটো কোনো রাষ্ট্রপতি ছিলেন না, বরং নমরুদ তাম পৃথিবীর 4 জন শাসন করেছে, তার মধ্যে একজন হলো নমরুদ। গোটা পৃথিবী শাসন করেছে, একেবারে যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে ডোবে, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত তাম পৃথিবীর ভিতরে একচ্ছত্র শাসন ব্যবস্থা কায়েম করেছিল নমরুদ। অবস্থাটা এমন ছিল, প্রভাব প্রতিপত্তি এত ছিল যে নিজেকে শেষ পর্যন্ত খোদার দাবি করেছিল, আর দুনিয়ার জনগণগুলো পর্যন্ত তাকে খোদা বলে মেনে নিয়েছিল। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, সাধারণ কোন নেতা নয়, বরং এমন প্রভাব প্রতিপত্তিওয়ালা নেতা। তাম পৃথিবীর ভিতরে নমরুদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মতো কোনো মানুষ তখন পৃথিবীর ভিতরে ছিল না। কথা বলেন, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? জোরে বলেন। এত বড় চেয়ারের মালিক যেই কারুন, যেই নমরুদ ছিল, বলুন তো দেখি সেই নমরুদ বুঝি দুনিয়ার ভিতরে সফল হয়েছে? কথা বলেন, সফল হয়েছে? না, নমরুদও সফল হয় নাই। এত বড় চেয়ারের মালিক হওয়ার পরও সফল হয় নাই। বুঝা গেল ক্ষমতার ভিতরও মানব জীবনের সফলতা নাই। খুব ভালো করে বুঝবেন। যদি বলেন যে না, সুন্দর ডুপ্লেক্স বাড়ি গাড়ি হইলে লোকটা বড় সফল, আমি বলবো তাহলে তো পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হবে সাদ্দাত। সাদ্দাত তো জান্নাত তৈরি করেছিল দুনিয়াতে। আজ পর্যন্ত পৃথিবীতে সাদ্দাতের তৈরি জান্নাতের মতো বাড়ি পৃথিবীতে কেউ বানাইতে পারে নাই। আপনারা বলুন তো দেখি, সাদ্দাত পৃথিবীর সফল ব্যক্তি? আরো জোরে বলেন, সফল ব্যক্তি না। তাহলে বোঝা গেল ক্ষমতাও আমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য নয়, ধন সম্পদ আমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য নয়, ভোগ বিলাসিতা এটাও আমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য নয়। আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সফলতা কোথায়? আল্লাহ বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতের মালিক হয়ে গেল, আল্লাহ পাক বলেন সেই হলো দুনিয়ার সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত সুধী, আমার জীবনের টার্গেট লক্ষ্য আমি নির্ণয় করি নাই, আমি নির্ধারণ করে নেই, করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করে দেয় নাই, রব্বে কারীম নির্ধারণ করে দিয়েছে। এ দুনিয়ার মানুষ, তোমার জীবনের সফলতা হলো তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে পারো, তাহলেই তোমার জীবন সার্থক। তুমি একজন সফল ব্যক্তি, তুমি একজন সফল মানুষ। কথা বলেন, কথা বলেন, ঠিক যাবে ঠিক জোরে বলেন। সম্মানিত সুধী, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখা দরকার। আমার জীবনের সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হওয়া। সম্মানিত সুধী, এবার বুঝেন, আমার টার্গেট হলো এখান থেকে, মনে করেন আপনাদের এই গ্রামের নাম এলাকা কেশরহাট, এই কেশরহাট থেকে আপনি যাবেন ঢাকায়, এটা হলো টার্গেট। আমার টার্গেট হলো আমি ঢাকা সোনারগাঁ হোটেলে যাব, মনে করেন এটা হলো আমার টার্গেট। এখন এখানে যাওয়ার 3টা পথ আছে। একটা হলো আপনি বাই এয়ারে যেতে পারেন, বিমান যোগে যেতে পারেন, 1 ঘন্টা সময় লাগবে। আর একটা হলো আপনি গাড়ি যোগে যেতে পারেন, এই রাজপথে যেতে পারেন, তাহলে আপনার 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর একটা পথ আছে, তা হলো আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, সেখানে সময় লাগবে 10 থেকে 12 দিন। সম্মানিত সুধী, আপনার টার্গেট হলো সোনারগাঁ হোটেল পর্যন্ত পৌঁছা। আপনার সামনে অপশন দেওয়া হয়েছে 3টা। একটা হলো 15 দিন লাগবে, আর একটা 1 ঘন্টা লাগবে, আর একটাতে 6 ঘন্টা লাগবে। বলুন তো দেখি, বুদ্ধিমান মানুষ হলে কোনটা গ্রহণ করবে? কথা বলেন। আপনাকে অপশন দেওয়া হয়েছে, আপনি যেটা গ্রহণ করবেন সে পথেই আপনি চলে যাবেন। নিঃসন্দেহে বলতে হবে, বলবেন 1 ঘন্টা আমি ইয়ার মাধ্যমে, আমি বিমান যোগে চলে যাব ঢাকায় 1 ঘন্টায়। কারণ আমার টাইম পাস করা উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য হলো আমার সোনারগাঁ হোটেলে পৌঁছা। কথা বলেন, ঠিক তবে ঠিক, জোরে বলেন। টাইম পাস করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সোনারগাঁ হোটেলে পৌঁছা। এটাই এই জীবনের এই বাস্তব কথাটা যারা স্বীকার করতে পেরেছে, যারা উপলব্ধি করতে পেরেছে, তারাই এই পৃথিবী থেকে সফলতার সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সাহাবায়ে কেরাম এই বাস্তবতা সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, এই কথাটার বাস্তবতা সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, মর্মে মর্মে বুঝেছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের সামনে যখন জিহাদের ডাক আসছে, তো সাহাবায়ে কেরাম নিজের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সব মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আর যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছেন। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবী বলেছেন আল জিহাদ মুখতাসার তারিকুল জান্নাহ। বিশ্ব নবী বলেন জান্নাতে যাওয়ার অনেক পথ আছে, তার ভিতরে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে আছে এক রাখালের কথা। এক ছাগলের রাখাল নবীজির কাছে এসে মুসলমান হলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। লম্বা ইতিহাস আমি বলবো। মুসলমান হওয়ার পরে নবীজি কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব, আমার কাজ কি? আল্লাহ রাসূল বললেন, এখন তো নামাজের সময় না, তোমাকে নামাজ পড়তে বলবো। হজেরও সিজন না যে তোমাকে হজ করতে বলবো। এখন তো রোজারও সিজন না, তোমাকে রোজা রাখতে বলবো। জিকির করার টাইম নাই যে তোমাকে জিকির করতে বলবো। দান সাদকা করা এখন সুযোগ নাই, তোমার কাছে নাই, এই জন্য দান সাদকাও করতে পারবা না। আল্লাহ রাসূল বললেন, তবে হ্যাঁ, এখন একটা ইবাদত বর্তমান এখন চলতেছে, তুমি ইচ্ছা করলে এই ইবাদতে শামিল হয়ে যেতে পারো। মুসলমান ভাইরা রে আমার, রাখাল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদতের ভিতরে শামিল হওয়ার কথা আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন যুদ্ধ চলতেছে, তুমি ইচ্ছা করলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারো। সাহাবী জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি তাহলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, যদি শহীদ হয়ে যেতে পারো, শাহাদত, শহীদ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মালিক হইতে তোমার দেরি হবে না। সাহাবী সবেমাত্র কালেমা পড়ে ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। এক ওয়াক্ত নামাজ পড়ার খুশনসিব তার হয় নাই, একটা রোজা রাখার ভাগ্য তার হয় নাই, এক পারা কোরআনে কারীমের তেলাওয়াত করার সুযোগ তার হয় নাই, দান সাদকা করার সুযোগ তার হয় নাই। মাত্র কালেমা পড়ে মুসলমান হলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। জিহাদ করতে করতে আল্লাহর পয়গম্বরের নতুন সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলো যখন শনাক্ত করে করে দাফন করতেছিলেন, একটা লাশ কেউ চিনতে পায় না। আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের এলাকার ভিতরে, আমাদের এরিয়ার ভিতরে একটা লাশ আমরা পেয়েছি, যে লাশটার ভিতরে ক্ষত বিক্ষত দাগ আছে, মনে হয় যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, কিন্তু এই লাশটাকে আমরা কেউ চিনি না। এটা কি মুসলমানের লাশ নাকি আমাদের শত্রুপক্ষের লাশ, আমরা কেউ চিনি না। এজন্য কি করা যায়? আল্লাহর পয়গম্বর বলেন, কোথায় লাশটা, আমাকে নিয়ে যাও। একবারে যাই বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর গেলেন, লাশের সামনে দাঁড়াইলেন। পয়গম্বরের চোখের পানিগুলো দরদর করে পড়া শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর লাশের সামনে বসে পড়লেন, মাথাগুলো চেহারার উপরে নবীজির মুবারক হাত দিয়া চেহারাটা সুন্দর করে পয়গম্বর মুছে দিয়েছে। নবীজির চেহারার উপরে হাতটা বুলায় বুলায় চেহারা হাতের উপরে বুলাইতেছিলেন আর বলেন, সাহাবীরা, পরে তোমরা চেনো না, ও মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আগে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, আমি দেখতেছি আমার এই সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে আছে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, জীবনের অর্থ মানে আমি 50 বছর বেঁচে থাকবো, এটা আমার অর্থ নয়। 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই।
যদি আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে না পারি, কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন, 30 বছর বয়সেও যদি আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতে পারি, জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে পারি, তাহলে আমি 30 বছরই আল্লাহর জান্নাতে ঢুকে যাব। এটা ছিল সাহাবায়ে কেরামের কামনা। এজন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর যখন বলেছেন তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তো সাহাবায়ে কেরাম আগে পরে কোনো চিন্তা না করে নির্দ্বিধায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন। যেমন একটা যুদ্ধের কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায়, আমি আমার বয়ানের ইতি টানবো। কিতাবের ভিতরে লেখছে, মওতার যুদ্ধের জন্য আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে যখন প্রস্তুতি করতেছিলেন, নবীজি এক পর্যায়ে বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবীজি বললেন, ফাইন ইস্তুশিদা, যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনে আবি তালেব, তাহলে জাফর ইবনে আবি তালেব দ্বিতীয়বার সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর পয়গম্বর বলে, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিশ্বনবী বলেন, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ভিতরে পরামর্শ করে চতুর্থ আরেকজনকে সেনাপতি নিযুক্ত করবে। আল্লাহর পয়গম্বর স্বাভাবিক তো যে কোনো যুদ্ধে যাওয়ার সময় নবীজি একজন সেনাপতি নাম ঘোষণা করেন, কিন্তু এই যুদ্ধে যাওয়ার জন্য পয়গম্বর তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন এবং নবীজি বললেন, যদি শহীদ হয়ে যায় তাহলে অমক, যদি শহীদ হয়ে যায় অমক। সাহাবায়ে কেরাম 100 ভাগের ভিতরে 100 ভাগ শিওর ছিলেন এই তিনজন জিহাদের ময়দানে অংশগ্রহণ করে তারা নিশ্চিত শহীদ হয়ে যাবেন। ও মুসলমান, এজন্য আল্লাহর পয়গম্বর শুধু এতটুকুই বললেন না, নবীজি আবার এদেরকে বললেন, যাও তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে, তোমরা তিনজন তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা ওখানে উপস্থিত ছিলেন না, হযরতে জাফর ছিলেন আর হযরতে যায়েদ ছিলেন। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন, পয়গম্বরকে ডেকে বলে, নবীজি আমার ভাই জাফরের তো বাবা আছে, মা আছে, ভাই আছে, আপনজন আছে, তারা তো তার কাছ থেকে বিদায় নিবে, কিন্তু আমি যায়েদ, এই মদিনার ভিতরে আমার কোনো বাবা নাই, আমার মা নাই, আমার চাচা নাই, ভাই নাই, আমার আপনজন বলতে এই মদিনার ভিতরে কেউ নাই আপনি ছাড়া। আপনি তো আমার বাবা, আম্মা জানরা তো ঘরের মধ্যেই বসে আছেন, তারাই তো আমার আম্মা জান। আপনি বাবা, মূল অভিভাবক, আপনি তো এখানেই আছেন, আমি কার কাছে যাব বিদায় নিতে? আমার তো বিদায় নেওয়ার জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি আমার বাবা। ছোট্টবেলায় এসেছিলাম আপনার কাছে, আমি আপনাকেই বাবা বলে জানতাম, বাবা বলে ডেকেছি। আমার বাবাও এসেছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার ডাকে সাড়া দিয়া আপনার দরবার ছেড়ে যাই নাই। পয়গম্বরের কথাগুলো যখন হযরতে যায়েদ আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় যায়েদ যখন কথাগুলো বলতেছিলেন, দীর্ঘদিন পর্যন্ত নবীজি যাকে ছেলে বলে ডেকেছেন সেই যায়েদকে পয়গম্বর নিজ হাতে বিদায় দিতেছে। নবীজির চেহারার ভিতরে, চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহর পয়গম্বর চেহারাটা ঘুরাইয়া নিলেন, যায়েদকে বুঝতে দিলেন না যে যায়েদ বিদায় নিয়ে যাইতেছে। নবীজির কলিজার ভিতরে রক্তক্ষরণ হইতেছে। নবীজি চেহারাটা ঘুরাইয়া নিলেন আর বললেন, যায়েদ, হ্যাঁ বুঝেছি, যাও তুমি আল্লাহর রাস্তে চলে যাও। এই দুনিয়াতে যদি তোমার সাথে আমার দেখা নাও হয়, হাসরের ময়দানে তোমার সাথে আবার দেখা হবে। মুসলমান ভাইরা আমার, হযরত যায়েদ বিদায় নিলেন। জাফর চলে গেলেন নিজের বাসায়। বাসার ভিতরে যায় নিজের ঘরের দরজার ভিতরে নক করলেন। জাফরের স্ত্রী দরজা খুলে দিলেন। জাফরের ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, ঢাল তরবারি গুলো দাও, যুদ্ধের পোশাকটা দাও, আর আমাকে বিদায় দিয়ে দাও। জাফরের স্ত্রী বলে, কি হয়েছে, কোথায় যাবে, কিসের বিদায়? জাফর ডেকে বলে, পয়গম্বর আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইতেছেন, এই মুহূর্তে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। জাফরের স্ত্রী বলে, সে তো আমার সৌভাগ্য। ও মুসলমান মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন, মহিলারা, ছেলেগুলোও যেমন জেহাদের ময়দানে জেহাদের জন্য উদ্গ্রীব আর উৎকণ্ঠা ছিলেন, আম্মা জানেরাও ছিলেন তারা তেমনি। হযরতে জাফরের স্ত্রী বলে, সে তো আমার জন্য গৌরব আর সৌভাগ্যের বিষয়। তুমি জেহাদের ময়দানে যাবে, সেনাপতির দায়িত্ব পালন করবে,
আমি মুজাহিদের স্ত্রী হব, আমি মুজাহিদের স্ত্রী হব, সে তো আমার গৌরবের বিষয়। আমি তোমাকে বাধা দিব না, যাও আল্লাহর দ্বীনের জন্য চলে যাবে, যাও। তবে যাওয়ার আগে দোয়া করে যাও। বসো না, দুইজন মিলে একটু দোয়া করি। আল্লাহর দ্বীনের পথে বের হওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। বসো না, দুইজনে মিলে একটু দোয়া করি। হযরতে জাফর বললেন ঠিক আছে দোয়া করি। জাফরের স্ত্রী ডেকে বলে কিন্তু স্বামী, আজকে দোয়া কিন্তু পরিচালনা আমি করব, তুমি আমার সামনে সাথে আমিন আমিন বলবে। জাফর বললেন ঠিক আছে দোয়া তুমি করো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। হযরতে জাফরের স্ত্রী দোয়া করতেছিলেন। এক পর্যায়ে জাফরের স্ত্রী দোয়ার মাঝে বলতেছিলেন, আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি, আমার স্বামী জাফরকে যেই যুদ্ধের ময়দানে যাইতেছে, আল্লাহ এই যুদ্ধে তুমি আমার স্বামীকে বিজয় করে দিও, মুসলমানদের তুমি বিজয় দান করো। বলতেছিলেন আর বলতেছেন, আল্লাহ যেভাবে সুস্থ শরীর নিয়া দেহ নিয়া আমার স্বামী আমার ঘর থেকে চলে গেল, আবার যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তাকে এমন সুস্থ সবল আবার আমার ঘরের ভিতরে ফিরে দিও। মুসলমান ভাইয়ের আমার দোয়াটা যখন করতেছিলেন, আল্লাহ আমার স্বামী যেভাবে সুস্থভাবে চলে গেল সুস্থভাবে আবার ফেরত দিও। জাফর দোয়া ছেড়ে দিলেন, হাতটা ছেড়ে দিলেন। তরবারির আঘাত, তরবারির অপর পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী উল্টা দোয়া কইরো না, তোমার দোয়া কবুল হবে না, এমন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। স্ত্রী বলে, কি দোয়া করলাম, কোন দোয়া কবুল হবে না? স্বামী ডেকে বলে, ওই যে তুমি বললা আমাকে আবার সুস্থভাবে ঘরের ভিতরে ফিরে নিয়ে আসতে, বলে হ্যাঁ, কেন কবুল হবে না? জাফর ডেকে বলে, প্রাণের স্ত্রী তুমি তো জানো না আল্লাহর পয়গম্বর এই যুদ্ধের ময়দানে আমাকে দ্বিতীয় সেনাপতি হিসেবে নবীজি নাম ঘোষণা করেছেন, আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজির কথার মর্ম কি তুমি বুঝো না? তার মানে এই যুদ্ধের ময়দানে গেলে আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, এই যুদ্ধের ময়দানে নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমি আর কখনো ফেরত আসতে পারবো না, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। জাফর ডেকে বলে, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তরবারিটা দাও আর জীবনের বিদায় তুমি আমাকে দিয়ে দাও। স্ত্রী হিসাবে যতটুকু প্রাপ্য তোমার ছিল, আমি স্বামী হিসাবে ততটুকু তোমার প্রাপ্য তোমাকে দিতে পারি নাই, এজন্য আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। মুসলমান বন্ধুরা, আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হয়ে গেল। জাফরের স্ত্রীর চোখের ভিতরে পানি। জাফরের হাত দুইটা ধরে বলে, স্বামী আপনি যাবেন, জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, শহীদ হয়ে যাবেন, আমি আপনাকে বাধা দিব না, আপনার সাথে কোনোদিন দেখা হবে না, তাতেও আমার কোনো সমস্যা নাই, আপনি যান, আমি যতটুকু আপনার খেদমত করতে পেরেছি হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর একটা ওয়াদা আপনি আমাকে দিয়ে যান। কি ওয়াদা? বলে, প্রাণের স্বামী আপনি শহীদ হয়ে গেলে আল্লাহর দরবারে যদি আপনার শাহাদত কবুল হয়, হাসরের ময়দানে আমি স্ত্রীকে শহীদের স্ত্রী হিসাবে আপনি মর্যাদা দিবেননি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি ঈমান, কি ঈমান ছিল মেয়েদের। আমাকে শহীদের স্ত্রী হিসাবে পাশে একটু জায়গা দিবেন তো? হযরতে জাফর বলেন, স্বামী স্ত্রী তোমার মতো স্ত্রী যে তার স্বামীকে শহীদ হয়ে যাবে, নিশ্চিত শহীদ হয়ে যাবে, জানার পরও হাতের ভিতরে তরবারি উঠায়া দেয়, এমন স্ত্রীকে হাসরের ময়দানে রেখে আমি জান্নাতে যাব না। ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত নসিব করেন, আমি ওয়াদা দিলাম তোমার মতো স্ত্রীকে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। ওনাদের সামনে ছিল জান্নাত, ওনারা জীবনের টার্গেট বুঝেছিলেন। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরত জাফর কথাটা বলে ঘর থেকে বের হয়েছেন। জাফরের দুইটা সন্তান ছিল, ছোট ছোট দুই সন্তান ছিল। হযরতে জাফরের দুই সন্তান দুই দিক থেকে এসে পিছন থেকে জামা টেনে ধরেছে। জাফরকে ডেকে বলে, বাবা কই যাও? মদিনার বাজারে বুঝে, বাজারের ভিতরে বুঝির যাও, আজকে কিন্তু মদিনার বাজার থেকে ফেরার পথে আমাদের জন্য অমুক দোকানের কাপড় নিয়ে আসবে, আমাদের জন্য সুন্দর ড্রেস নিয়ে আসবে, আমাদের
আমাদের জন্য সুন্দর, কিন্তু আমাদের জন্য জুতা নিয়ে আসবে, অমুক মিঠাই নিয়ে আসবে, তমুক মিঠাই নিয়ে আসবে। সন্তানরা বাবা যখন কোথাও যায়, সন্তানরা বাবার কাছে যে আবদারগুলো করে, জাফরের দুই সন্তান জাফরের কাছে আবদার করতেছে, বাবা তুমি বুঝি মদিনার বাজারের ভিতরে যাইতেছো, মদিনার বাজার থেকে আসার সময় এগুলা নিয়ে আসো। জাফর দুই সন্তানের দিকে তাকায় আছে, কলিজার টুকরা দুই সন্তান, নিষ্পাপ সন্তান ওরা বুঝে না। জাফর যেমন বাজারে যাইতেছে, যে বাজার থেকে আর জিন্দেগিতে কোনোদিন তার বাবা আর কোনোদিন মদিনার ভিতরে ফিরবে, এই কথাটা দুই সন্তান বুঝে না। জাফর চিন্তা করতেছেন, হাই এই নিষ্পাপ কলিজার টুকরা দুইটা সন্তানকে রেখে আমি যাইতেছি, কি করে আমি ওদেরকে বুঝাইবো বাবা, আমি এমন বাজারে যাই যে বাজার থেকে আর কোনোদিন আমার ফেরা হবে। আমি যখন চলে যাব আমার সন্তানরা এভাবেই তো আরেকজন কার কাছে যাবে, কার কাছে আবদার করবে। হযরতে জাফরের কথাগুলো স্মরণ হয়েছে, জাফরের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে আছে। সন্তান তো নিজের সন্তান বুঝে না, নাবুঝ সন্তান। জাফরের দিলের ভিতরে মায়া মুহাব্বতের জাগ্রত হয়েছে, চোখের পানিগুলো টপ টপ করে করে পড়তে আছে। কেমনে বুঝাইবো আমি আমার বাপ সন্তানদেরকে, বাবা এমন জায়গায় যাইতেছি যেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসা হবে না। জাফর নিজেকে আর সামাল দিতে পারছিলেন না, চোখের পানিগুলো যেন বেয়ে বেয়ে পড়তে আছে। এমন মুহূর্তে জাফরের দিলের ভিতরে জাগ্রত হয়ে গেল, জাফরের অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত একটা জাগ্রত হয়ে গেল। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলেছেন, হে ঈমানদারের মুমিন মুসলমানেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে আমি আল্লাহর দিন থেকে, দিনের কাজ থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। আর যদি এমন কেউ করো, সন্তানের কারণে বা সম্পদের কারণে তোমরা যদি কেউ আল্লাহর পথে যাইতে বাধাগ্রস্ত হও, আর যদি সত্যি না যাও, তাহলে মনে রেখো তুমি বড় কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া বিকল্প কোন পথ তোমার জন্য খোলা থাকবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত হযরতে জাফরের স্মরণ হয়ে গেছে। আরে আল্লাহ তো বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জাফর, তোর সন্তান, তোর সম্পদ যেন তোকে আল্লাহর দ্বীনের পথে যাইতে যেন বাধা না দেয়। খবরদার। কে বলেছেন? বলেন না কে বলেছেন? রব্বে করিম বলেছেন, তোমার সন্তান, তোমার সম্পদ যেন আল্লাহর দ্বীনের পথে যাইতে তোমাকে বাধা না দেয়। আয়াতটা স্মরণ হইতেই হযরত জাফর নিজেকে সামলায় নিলেন। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছে, জামাটা ধরে এত জোরে একটা ঝটকা টান দিছে, দুই সন্তান দুই দিকে ছিটকে পড়ে গেছে, পাথরে জমিনের উপরে পড়ে। সন্তানগুলো চিৎকার করে কান্দে আর বলে, বাবা মদিনার বাজার থেকে আমাদের জন্য জামা আনবে না, ড্রেস এনে দিবে না, আমাদের সওদা আমাদের জন্য এনে দিবে না, বললেই তো হতো। তা না বলে কেন তুমি আমাদের পাথরের এই কুচি পাথরের ভিতরে আমাদেরকে এইভাবে ফেলায় দিয়ে এইভাবে আমাদের ব্যথা। দুই সন্তান চিৎকার করে কান্দে আর বলে, বাবা কেন আমাদের মারলে? আমরা কি অপরাধ করেছি তোমার কাছে গো বাবা? কি অপরাধ করেছি তোমার কাছে? কেন আমাদের মারলে? দেখো না, আমাদের দেহ থেকে, কপাল থেকে রক্তের ঝর্ণাগুলো প্রবাহিত হচ্ছে। কিতাবের ভিতরে লেখছে, হযরতে জাফরের দুই সন্তান চিৎকার করে করে ডাকতেছিল, বাবা একবার তাকায় দেখো না, একবার তাকায় দেখো। হযরত জাফর একবারের জন্য পিছনের দিকে আর তাকায় নাই। সন্তানগুলো বেঁচে আছে না মারা গেল এটা দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত জাফর বিদায় নিয়ে চলে গেলেন।
আব্দুল্লাহ বিন রাওয়াহা উপস্থিত ছিলেন না। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে পত্র পাঠানো হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহার বাসার ভিতরে পত্র পাঠানো হলো। পত্রবাহক যখন গিয়ে পৌঁছলেন, তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র বিবাহ করে নিয়ে আসছেন, মাত্র বিবাহ করে ঘরের ভিতরে পৌঁছেছেন। স্ত্রী ঘরের ভিতরে ঢুকেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা তখনও ঘরের ভিতরে প্রবেশ করেন নাই, এখনো দরজার ভিতরে দাঁড়ায় আছেন ঘরে প্রবেশের অপেক্ষায়। এমন মুহূর্তে পয়গম্বরের পক্ষ থেকে একজন বার্তাবাহক আল্লাহর পয়গম্বরের চিঠি আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতের ভিতরে দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর তোমাকে মওতার যুদ্ধের তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছেন। এই মুহূর্তে তোমাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, দেরি করা যাবে না। হযরতে জাফর পত্রটা পড়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে তাকে মওতার যুদ্ধের তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন সাহাবায়ে কেরামের ঈমান, তাদের জীবনের টার্গেট তারা কেমনে বুঝেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা পত্রটা নিয়ে হাতের ভিতরে নিয়ে বাহির থেকে স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে অমুক জায়গার ভিতরে আমার তরবারি আছে, ঢাল আছে, ঢাল তরবারিটা দাও আর আমাকে বিদায় দিয়ে দাও, ঢাল তরবারিটা দাও, আমাকে বিদায় দিয়ে দাও। শুনেছি মদিনার ভিতরে সবচেয়ে পরমা সুন্দরী রূপসী তুমি মদিনার ভিতরে অনেক ধনাঢ্যবান পরিবারের একমাত্র মেয়ে তুমি। তোমাকে নিয়ে আসলাম বিবাহ করে, এক নজর দেখার সুযোগও হলো না, একটা ফুল সজ্জার বিনিময় পর্যন্ত হলো না, সুন্দর একটা কথার বিনিময় পর্যন্ত তোমার সাথে হয় নাই। স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, ঢাল আর তরবারিটা দাও আর আমাকে জীবনের তরে বিদায় দিয়ে দাও। স্ত্রী ডেকে বলে, কি হইল? কিসের জন্য ঢাল তরবারি চান? কিসের বিদায় চান? এই মাত্র বিবাহ করে ঘরে আসলাম, এখন পর্যন্ত আপনার চেহারাটাও দেখলাম না, একটা ভালো কথা পর্যন্ত আপনার সাথে হয় নাই, আপনার সাথে ফুল সজ্জা পর্যন্ত হয় নাই, এই মাত্র তো ঘর থেকে বের হয়ে আপনার ঘরে প্রবেশ করলাম, এখনই আপনি কিসের জন্য বিদায় চান? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, প্রাণের স্ত্রী, পয়গম্বর আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন, এই যুদ্ধের ময়দানে এক্ষুনি আমাকে অংশগ্রহণ করতে হবে, দেরি করা যাবে না, এই জন্য ঢাল তরবারিটা দাও আর আমাকে জীবনের তরে বিদায় দিয়ে দাও, আর কোনোদিন তোমার সাথে হয়তো বা আমার দেখা হবে না। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, যাবেন যুদ্ধের ময়দানে যাবেন, সে তোমার খুশনসিব, সৌভাগ্যের কথা, আমি আপনাকে বাধা দিব না। একবারের জন্য একটু ঘরের ভিতরে ঢুকে, একটা বারের জন্য একটু ঘরের ভিতরে ঢুকবেন, আমি আপনার সুন্দর চেহারাটা এক নজর একবার একটু দেখে নিতে চাই। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, কেন তুমি আমার চেহারা দেখতে চাও? হযরতে আব্দুল্লাহর স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আমিও শুনেছি মদিনার ভিতরে সবচেয়ে বড় সুন্দর এক সুঠাম দেহের যুবক তুমি, মদিনার বড় ধনাঢ্য পরিবারের যুবক তুমি, আমি তোমাকে কখনো দেখি নাই, কোনোদিন দেখি নাই, তোমাকে এক নজর বিদায় বেলায় এক নজর এই জন্য দেখে নিতে চাই। তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি তোমাকে খুঁজে বের করে শহীদের স্ত্রী হিসাবে তোমার পাশে যেন দাঁড়াইতে পারি। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ডেকে বলে, তাই যদি তোমার উদ্দেশ্য হয় তাইলে দেখা করার প্রয়োজন নাই, আমি ঘরের ভিতরে ঢুকবো না, একবারের জন্য তোমার সাথে দেখা করব না। স্ত্রী বলে, কসম লাগে, খোদার কসম কয়ে বলছি, প্রেম নিবেদন তোমার সাথে আমি করব না। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না, আমি সে কথা বলছি না, আমি যদি ঘরের ভিতরে ঢুকি আর তোমার সুন্দরী চেহারার দিকে যদি আমি তাকাই, তোমার ওই চন্দ্রমাখা চেহারাটা যদি যুদ্ধের ময়দানে আবার আমার সামনে ভেসে ওঠে, আর এই কারণে যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কি ঈমান ছিল সাহাবায়ে কেরামের! এই ত্যাগ আর কোরবানির বদৌলতে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। এই হালুয়া রুটি আর জিলাপি খায় আসে নাই, হালুয়া রুটি আর জিলাপি খায় ইসলাম এদেশে আসে নাই।
ইসলাম এক সাগর রক্ত পার হয়ে আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক তবে ঠিক করে বলেন। সম্মানিত শুধু ভালো করে বুঝেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় নিলেন, স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী, সত্যি যদি তোমার এই মনোবাসনা হয়, আমি আব্দুল্লাহ ওয়াদা করলাম হাসরের ময়দানে আল্লাহ যদি আমার শাহাদত কবুল করে, আমি আল্লাহকে বলবো আমার স্ত্রীকে ছাড়া, তোমার মতো স্ত্রীকে ছাড়া আমি জান্নাতে কদম রাখবো না। হযরত আব্দুল্লাহ রওনা হলেন, যা পরে তৈয়ার। সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে হারেসা আগে রওনা হয়ে চলে গেছেন। হযরত আব্দুল্লাহ বিন রওনা হইতে দেরি হয়েছে, উনি একটু বিলম্বে বের হয়েছেন, কারণ বাসা থেকে তো রওনা হয়ে বের হতে হয়েছে। উনি বের হইতে দেরি হয়েছে, মসজিদে নববীর পাশাপাশি গেছে। ঘোড়া বড় তেজি ঘোড়া ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহার। তেজি ঘোড়ার উপরে সওয়ার হয়ে উনি বের হলেন মসজিদে নববীর পাশাপাশি। এমন মুহূর্তে মসজিদে নববীর ভিতরে হযরতে বিলালের কণ্ঠে আযানের ধ্বনি ভেসে উঠল। বিলালের আযানের কণ্ঠ, আযানের ধ্বনি আব্দুল্লাহ বিন রাওয়াহার কর্ণকুহরের ভিতরে আওয়াজ লাগাইলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা থমকে গেলেন, চিন্তা করলেন জীবনে আর কোনোদিন আমার নবীকে আর কোনোদিন আমি দেখব না। নবীর পিছনে নামাজ পড়ার এই সৌভাগ্য আর জীবনে কোনোদিন আমার হবে না। হযরতে বিলালের আযানের ধ্বনি আর কোনোদিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা শুনব না। যাইতেছি, আমার ঘোড়া বড় তেজি, আমি রাস্তার ভিতরে আমার বন্ধুদেরকে আমি ধরে নিতে পারবো। জীবনের শেষবারের মতো শেষ নামাজটা বিশ্ব নবীর পিছনে একটু পড়ে যাব, নবীজির চেহারাটা জীবনের শেষবারের মতো দেখে যায়। নবীজির চেহারাটা জীবনের শেষবারের মতো, পয়গম্বরের চেহারাটাও একটু দেখব। জীবনের শেষ নামাজ আল্লাহর পয়গম্বরের পিছনে, নবীজির পিছনে আমি জামাতের সাথে পড়ে যাব। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করে ঘোড়া থেকে নামলেন, ওযু করলেন, মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বরের ইমামতি নামাজ হয়ে গেল। নবীজি সালাম ফিরাইতে আব্দুল্লাহ বিন রাওয়াহার উপরে পয়গম্বরের নজর পড়ল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি যাও নাই? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুস্কি হাসি দিয়া বলে, পয়গম্বর আপনি জানেন তো আমার ঘোড়া বড় তেজি ঘোড়া, আর আমি ঘোড়া চালাইতে বড় পারদর্শী। আমি এক্ষুনি রওনা হব। আমি রাস্তার ভিতরে আমার বন্ধুদেরকে, কাফেলাকে আমি ধরে ফেলবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমার পিছনে নামাজ পড়েছো, এর জন্য সওয়াব তুমি পাবে, ফজিলত আলাদা পাবে। আমার চেহারা দেখার জন্য তুমি রয়ে গেছো, এর জন্য ফজিলত আর সওয়াব তুমি আলাদা পাবে। কিন্তু আমার হুকুম, জিহাদের ময়দানে যাইতে তোমার বন্ধুদের থেকে তুমি একটু দেরিতে বের হয়েছো, এই জন্য হাসরের ময়দানে জান্নাতের পথে তুমি তোমার বন্ধুদের থেকে 500 বছরের পথ পিছিয়ে গিয়েছো। ও মুসলমান, নবীজি জিহাদের ময়দানে যাইতে বলছে, যাইতে দেরি হয়েছে, তাও নবীজির পিছনে নামাজ পড়বে, এই জন্য দেরি হয়েছে। নবীজির পিছনে নামাজ পড়া, নবীজির চেহারা মোবারক দেখে বের হবে, রাস্তার ভিতরেই তাকে তাদের কাফেলার সাথে আবার সাক্ষাৎ হবে। শুধুমাত্র নবীজির এই অর্ডার পালন করতে সামান্য বিলম্ব হয়েছে, এজন্য নবীজি বলেন তোমার বন্ধুদের থেকে তুমি জান্নাতের পথে 500 বছর পিছিয়ে গিয়েছো। তোমার চেয়ে তোমার বন্ধুরা 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা যারা জিহাদের নাম বললে নাক ছিটকায়, জিহাদের নাম বললে যারা সন্ত্রাস আর মৌলবাদের গন্ধ খুঁজে পান, তারা নামাজি হলেও, টুপিওয়ালা দাড়িওয়ালা হলেও ঈমানদার হতে পারেন না। তারা ঈমানদার নয়, তারা মুমিন হতে পারে নাই। কারণ জিহাদ ফরজ, এটা কি আব্দুল লতিফের কথা? দুনিয়ার কোন মুফতি সাহেবের কথা? কথা বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ করা ফরজ করে দিলাম আমি আল্লাহ। এই যুদ্ধ অস্বীকার করা যাবে? আরো জোরে বলেন অস্বীকার করা যাবে? এই জিহাদকে সন্ত্রাস বলা যাবে? কথা বলেন বলা যাবে? মৌলবাদ বলা যাবে না। মুসলমান,
ভালো করে বুঝেন, বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বসা, মওতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি বসে বসে সাহাবায়ে কেরামকে যুদ্ধের বর্ণনা দিতেছেন। কি সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি আজীব কথা, মওতা থাকলো মদিনা থেকে কয়েকশো কিলোমিটার দূরে, প্রায় 1000-এরও বেশি কিলোমিটার দূরে, আর নবীজি মসজিদে নববীর ভিতরে বসে বসে যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম যারা যান নাই তাদের সামনে বসে বসে যুদ্ধের বর্ণনা দিতেছিলেন। বর্ণনা দিতে দিতে হঠাৎ করে এক সময় পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি চেহারা মলিন হয়ে গেল, আপনার চেহারা থেকে পানি পড়তেছে, ঘটনা কি? আল্লাহর পয়গম্বর বলেন, যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। বিশ্বনবী বলেন, এই তো দ্বিতীয়বারের মতো দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর আমার চাচাতো ভাই দ্বীনের ঝান্ডা হাতে নিলেন। দ্বীনের ঝান্ডাটা নিয়ে তিনিও শত্রুদের ভিতরে ঢুকে পড়ল। যুদ্ধ শুরু হয়ে গেছে, আবার ঘুমচান যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান পয়গম্বরের চেহারা কিছুক্ষণ পর আবার মলিন হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবীজি এখন কি হলো? পয়গম্বর বলে, একজন পিছনের দিক থেকে এসে আমার জাফরের বাহুর উপরে, ডান বাহুর উপরে আঘাত করেছে। জাফরের ডান বাহুটা, হাতটা কেটে জমিনে পড়ে গেছে। নবীজি বলেন, জাফর বাম হাতের দ্বারাই দ্বীনের পতাকা উঁচু করে রেখেছেন, এক হাত দিয়ে যুদ্ধ করছেন। নবীজি আবার চেহারাটা মলিন হয়ে, পয়গম্বর বলে, সাহাবীরা পিছনের দিক থেকে আরেক আল্লাহর দুশমন এসে আমার জাফরের বাম হাতের উপরে আঘাত করেছে, বাম হাতটাও কেটে পড়ে গেল। নবীজি বলেন, জাফর দ্বীনের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, নিজের মুখ দিয়া কামড়ায়া আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করে রেখে দিয়েছে। বিশ্বনবী বলেন, আর একজন এসে হযরতে জাফরের গর্দানের উপরে আঘাত করলো, গর্দান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু নবীজি বলেন, আশ্চর্যের কথা হলো, জাফরের দেহ থেকে গর্দানটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দেহ ছাড়া শুধু দেহটা, শুধু মাথাটা আল্লাহর দ্বীনের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। এখনো পর্যন্ত দ্বীনের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। মুসলমান ভাইরা আমার, হযরত আল্লাহর পয়গম্বর বলেন, এই তো আব্দুল্লাহ বিন রাওয়াহা আসছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে দ্বীনের পতাকাটা ধরে টান দেয়, মাথা সহ উঠে আসে, পতাকা ছাড়ে না। জাফর চোখের পানি ছেড়ে দিয়া, আব্দুল্লাহ বিন রাওয়াহা চোখের পানি ছেড়ে দিয়া জাফরকে ডেকে বলে, ও ভাই জাফর, তুমি তো আল্লাহর দ্বীনের জন্য ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে তুমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করলে, পতাকাটাকে সমুন্নত রাখলে, আমার বাম হাতটা কেটে দিল, তুমি তোমার জবান দিয়ে আল্লাহর দ্বীনের পতাকা উঁচু করে রাখলে, তোমার গর্দান কেটে দিয়েছে। এ ভাই জাফর, তুমি তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো, আমাকেও একবারের মতো একটা সুযোগটা দাও না, আমিও তোমার পথ ধরে জান্নাতের মেহমান হতে চাই, আমাকেও একবার সুযোগটাও দাও না, আমিও তোমার পথ ধরে আমিও জান্নাতে যেতে চাই, আমি তোমার ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা। কথাটা বলে যখন পতাকার হাত ভিতরে হাত দিয়েছে, পতাকা হাতের সাথে উঠে আসছে, নবীজি বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা ও বীরত্বতার সাথে যুদ্ধ করতে করতে সেও শহীদ হয়ে গেল। চতুর্থ নম্বর সেনাপতি নিযুক্ত করা হলো হযরত খালিদ বিন ওয়ালিদকে। মুসলমান বন্ধুরা আমার, চতুর্থ সেনাপতির সেনাপতিত্বে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধে বিজয় আসলো, মুসলমানদের বিজয় হলো। মুসলমানরা এবার গনিমতের মাল নিয়ে বিজয় ভেসে মদিনার ভিতরে ফিরে আসতেছেন। ও মুসলমান সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা চলো মদিনার বাইরে যাব। আমার সাহাবীরা বিজয় ভেসে মদিনার ভিতরে আসতেছে। যাও চলো যাই।
সাহাবায়ে কেরামকে বিজয়ী এই সেনানীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, তাদেরকে রিসিপশন করার জন্য সুস্বাগতম জানায় আমরা বরণ করে নিব। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী চলে গেলেন, নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, সকল সাহাবীদের আত্মীয় স্বজন যারা যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন তাদের আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চলে গেল। সাহাবীদেরকে রিসিপশন করে ইস্তেকবাল করার জন্য সবাই বের হলেন। মুসলমান কিতাবের ভিতরে লেখে সাহাবায়ে কেরাম যখন আসতেছিলেন, এক একজন যার যার বাবা, ছেলেরা গেছে, বাবার হাত ধরে ধরে সব বাড়ির দিকে রওনা হয়ে গেল। ছোট্ট ছোট্ট মেয়েরা গেছে বাবার হাত ধরে, কেউ চাচার হাত ধরে, কেউ ভাইয়ের হাত ধরে, যার যে আত্মীয় আছে সকল আত্মীয়দের হাত ধরে সব সন্তানেরা বাসার দিকে রওনা হয়। ওই যে জাফরের দুই সন্তান, এই জাফরের দুই সন্তান গেছে ইস্তেকবালের জন্য। একবার এদিকে দৌড়ায়, ওই মুজাহিদের চেহারার দিকে তাকায়, না না এটা তো বাবা না, আবার আরেক দিকে তাকায়, ওই দিকে বুঝি আমার বাবা, ওই দিকে যায়, তাকায় দেখে না এটাও আমার বাবা না। একবার এদিকে আবার ওদিকে, একবার এই সাহাবীর দিকে আর একবার ওই সাহাবীর দিকে, বারবার দৌড়াইতে দৌড়াইতে সকল সাহাবায়ে কেরাম যখন শেষ হয়ে গেলেন, সবাই নিজের বাচ্চাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে যখন মদিনার পানে রওনা হলেন, বাসার দিকে রওনা হলেন, দুই সন্তান ফাঁকে দাঁড়ায়া চোখের পানি ঝরায়া কাঁদতে আসে আর বলতে আসে। এক ভাই আর এক ভাইকে বলে, ও ভাই, মদিনার বাজার থেকে সবার বাবা আসলো, আমার বাবা কোথায় গেল? আমাদের বাবা কই? আমাদের বাবা কই? সাহাবীকে জিজ্ঞেস করে, আঙ্কেল আমার বাবাকে দেখে? সাহাবী কথাটা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না, বাচ্চাদেরকে কি বলে বুঝ দিবে। ওই সাহাবীকে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি গেলেন, আসলেন, আমার বাবা কই? নবীজি দূর থেকে কথাগুলো, দূর থেকে নবীজি শুনতেছিলেন। এক পর্যায়ে দুইজন গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে নবীজিকে ডেকে বলে, পয়গম্বর আঙ্কেল, আমার বাবাকে না আপনি এদের সাথে পাঠাই? সবাই ফিরে আসলো, আমার বাবা কই? আমার বাবা কি ফিরে আসবে? মদিনার বাজার থেকে সবার বাবা ফিরে আসছে, আমার খেলার সাথীদের বাবা ফিরে আসলো, আমার বাবা কেন ফিরে আসলো? আমার বাবা কই? নবীজি কথার কোনো উত্তর দিতে পারে? আল্লাহর পয়গম্বরের চেহারার চোখের পানিগুলো দাঁড়ি বেয়ে বেয়ে বুক ভেসে যাইতেছে। নবীজি কি উত্তর দিবেন সন্তানদেরকে? এই ছোট্ট বাচ্চাদেরকে কি উত্তর দিবেন? কিভাবে বুঝাইবেন? বাবা, তোমার বাবা এমন বাজারে গেছে যে বাজার থেকে আর কোনোদিন তোমার বাবা ফিরবে না। বুঝানোর মতো ভাষা যেন নবী হারিয়ে ফেলেছে। নবীজি কান্দে, বাচ্চাগুলোও কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর দুই বাচ্চার দুই মাথার উপরে হাত রেখে নবীজি বলে, বাবারে, আজ থেকে তোমাদের বাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বাবা এমন জায়গায় গেছে বাবা, যেখান থেকে আর কোনোদিন তোমাদের এই মদিনার ভিতরে, তোমাদের ঘরের ভিতরে আর ফিরবে না। ওরা বলে, ঘরের ভিতরে না ফিরলে আমাদের জামা কিনে দিবে কে? আমাদের কাপড় কিনে দিবে কে? ঈদের বাজার কে করে দিবে? নবীজি দুইজনের হাতের উপরে, মাথার উপরে হাত রেখে বলে, বাবা, আজ থেকে আমি নবী তোমাদের বাবা হয়ে গেলাম। আজ থেকে তোমাদের কাপড় চোপড়, তোমাদের ঈদের বাজার সব কিছু করে দেওয়ার দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ছোট্ট বাচ্চা হলে কি হবে? বাচ্চাগুলো না বুঝ হলে কি হবে? ওদের ভিতরে তারপরেও বুঝ ছিল। যখন বলছে, বিশ্বনবী বললেন, আমি তোমাদের বাবা হয়ে গেলাম, দুই সন্তান চিৎকার দিয়ে, আনন্দ ফুর্তি করে চিৎকার দিয়ে বলে, সত্যি যদি আপনি আমাদের বাবা হন, তাহলে আমরাও বলছি আপনার চেয়ে উত্তম বাবা এই পৃথিবীতে আর হতে পারে না। মুসলমান এভাবে এভাবে নিজেদেরকে কোরবানি দিয়ে তারপরে দিন ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। কথা বলেন না? ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। আজকে আমাদের থেকে সেই দিন, সেই ইসলাম আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কেন? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, যদি তোমরা জিহাদকে বর্জন করো, এই
মুসলিম জাতির উপরে আল্লাহ অবমাননা, লাঞ্ছনা, অবহেলা এইগুলাই আল্লাহ পাক চাপায়া দিবে। বিজাতি দ্বারা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে অমুসলমান। এজন্য আমাদেরকে বুঝতে হবে জিহাদ এটা ইবাদত, সন্ত্রাস নয়। জিহাদের তামান্না দিলের ভিতরে রাখা দরকার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মারা গেল আর শাহাদাতের তামান্না তার অন্তরে থাকে না, সে নিফাকের উপরে তার মৃত্যু হবে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমার মন চায় আমি দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাব, আবার আমাকে জিন্দা করা হবে, আমি আবার শহীদ হব, আবার জিন্দা করা হবে, আবার শহীদ হব। বারবার তুমি আমাকে জিন্দা করবে আর আমি বারবার তোমার রাস্তায় শহীদ হয়ে যাব। এ ছিল বিশ্বনবীর তামান্না। সেই নবী যেই যুদ্ধে শরীক হয়েছেন, এই যুদ্ধগুলোকে সন্ত্রাস বলা এটা কখনো ইমানদারের কথা হতে পারে? আরো জোরে বলেন, পারে না। এজন্য মুসলমান আজ থেকে, এখন থেকে যদি আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি আবার জিহাদের শপথ নিতে পারি, প্রস্তুতি নিতে পারি, জিহাদের তামান্না যদি লালন করতে পারি, আজ থেকে যদি প্রতিজ্ঞা নিতে পারি, আবার যদি কখনো জিহাদের ডাক আসে, আবার যদি ইমাম মাহদির সেই সৈন্যতে আমার যোগদান করার সুযোগ যদি আসে, তাহলে ইনশাআল্লাহ আমি আমার স্ত্রী, পুত্র, মায়ার ত্যাগ করে, ঘর সংসার সবকিছু মায়া ত্যাগ করে আমি মুজাহিদদের কাতারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এই দীপ্ত শপথ যদি আমাদের ভিতরে থাকে, জিহাদের এই চিন্তা চেতনা যদি আমরা লালন করতে পারি, তাহলে গোটা পৃথিবী আবারও মুসলমানদের শাসনে চলে আসবে। গোটা পৃথিবীর সব শক্তি আবারও মুসলমানদের পদতলে মস্তক অবনত করতে বাধ্য হবে। সম্মানিত সুধী, কারণ আপনারা বলবেন, হুজুর এটা কি বলেন, এই বর্তমান দুনিয়াতে আমরা ওদের সাথে যুদ্ধ করে পারবো? আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টাকা ক্ষমতা নাই, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে জঙ্গি বিমান নাই, আধুনিক কোন অস্ত্র আমাদের কাছে নাই। খুব ভালো করে বুঝেন, আধুনিক অস্ত্রের বলে মুসলমানরা বিজয় হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের বলে। কথা বলেন, ঠিক না ঠিক? আধুনিক অস্ত্র নিয়েই তো আফগানিস্তানে আক্রমণ করেছিল আমেরিকা। টিকতে পারছে? কথা বলেন, টিকতে পেরেছে? সব আধুনিক অস্ত্র আমেরিকার এই আফগানিস্তানের ছাত্র তালেবানদের ভাঙ্গা অস্ত্রের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধী, এই জন্য আজও যদি আমরা দোয়া করি হামাসদের জন্য, আমরা দোয়া করি ফিলিস্তিনের পক্ষে যারা লড়তেছে তাদের জন্য, আল্লাহ তাদের মনোবলকে চাঙ্গা করে দাও, আল্লাহ তাদের ঈমানি শক্তিকে আরো বাড়ায়া দাও। আমরা দোয়া করব তাদের জন্য, আল্লাহ যেন তাদের মনোবল চাঙ্গা করে দেয়, ঈমানি শক্তি যেন চাঙ্গা করে দেয়। মুসলমান যদি ঈমানি তাকত নিয়ে মাঠে যদি নামতে পারে, ইনশাআল্লাহ আমরা খোদার কসম খেয়ে বলতে পারি, ইনশাআল্লাহ ফিলিস্তিন ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে। ফিলিস্তিন ইসরায়েলদের জন্য কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। সম্মানিত সুধী, এজন্য আমরা জিহাদের তামান্না ভিতরে রাখবো। মনে রাখবেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। কথাটা কি ক্লিয়ার বুঝেছেন? জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ হলো ইবাদত, সন্ত্রাস হলো ঘৃণিত কাজ। আমরা জিহাদি, আমরা সন্ত্রাসী নই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা